নমস্কার, আমি সোমা। আমার নতুন আরো একটা মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই যে আজকের বাজার, কলাই, সিম, আলু, লাউ নিয়ে এসেছে একটা। লাউ এর আমার এইখানটা কিন্তু কালো কালো এনেছে, কেন দেখে আনেনি মনে হয়। পেয়ারা। চলো আমি এখন কোটাকুটি করে দিই, রান্না বান্না করবো। আজকে বাজার করতে গিয়ে ইলিশ মাছ পেলো, তো সেই জন্য ইলিশ মাছ নিয়ে এসেছে আর মেয়ের জন্য কাটাপোনা। তো এখন চলুন রান্না বান্না করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। যে আলু আর বেগুন কেটে নিয়েছি, আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটা হয়েই গেছে, এই জাস্ট এবার ফ্যানটা ছড়িয়ে দেব। তো প্রথমে মেয়ের মাছটা একটু করে নিই। এই যে রেডি হয়ে গেছে মেয়ের মাছের কালিয়া। আর এখন বসিয়ে দিচ্ছি ইলিশ মাছ ভাজতে। চাহ, একটা মাছ পড়ে গেল, সেটাকে আমি আবার কুড়িয়ে তারপরে কড়াতে দিয়ে দিলাম, কেননা ভালো জায়গাতেই পড়েছিল, তো সেই জন্য আর ধুলাম না। আচ্ছা, এইভাবে রান্না করতে করতে হাত থেকে পড়ে কার কার যায় জিনিসপত্র, অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। তো ইলিশ মাছটা মানে কড়া করে অতটা না ভাজলেও হয়, বাট আমি একটুখানি কড়া করেই ভেজে নিচ্ছি, কেননা কড়া কড়া মাছ ভাজা আমাদের বাড়ির সবাই পছন্দ করে। আর একটু ইলিশ মাছের তেলটা আমার জন্য রেখে দিলাম, এটা ভাতে মেখে খাবো। আর তারপরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম, আর বেশ খানিকটা বেগুনের টুকরো দিয়ে দিলাম। ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটু অল্প তেলেই ভেজেছি আমি। আর আলুটা আগে থেকেই ভেজে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। তো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর জল দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, এটা এখন ফুটতে থাক। তো দেখুন মোটামুটি আমার এখানে আলু বেগুন সেদ্ধ হয়ে গেছে। আর এবারে আমি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটুখানি জাস্ট হালকা হাতে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো হয়ে গেল আমার কালো জিরে দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। আমি অবশ্য পাতলা পাতলা ঝোলটা খুব একটা করিনি, একটু গা মাখা টাইপের ঝোলটাই করলাম। এই যে রেডি হয়ে গেছে ঝোল। চলুন এবার খাওয়া দাওয়া করতে বসে যাই। আর প্রথমেই আলু ভাতে আর মাছের তেল, ইলিশ মাছের তেল আর আলু ভাতে, এটার কম্বিনেশনটা আমার জাস্ট ওয়াও লাগে, ওয়াও। তো যাই হোক, খেতে বসে পড়েছি। চলুন ভিডিওটাও আসতে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা মিনি ব্লগে। বাই বাই।